মর্নিং বন্ধুরা, আজকে সোমবার, আমাদের নিরামিষ 7:30 বাজে। করবো আলুর দম, সেদ্ধ করে তুলে নিয়েছি। একটা নিরামিষ তরকারি করবো, কাঁচা টাকা আছে, গাজর আছে, কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, আর একটু আলু আছে সঙ্গে, আর একটু করলা ভাজা, আর একটা আলু ভাজবো ডালের জন্য। আর এই অরহর ডাল সেদ্ধ করে নিয়েছি। অরহর ডালটা হিং, জিরে করে দেবো। এক হাঁড়ি ভাত হয়ে গেছে পোস্ততে। আমাদের চুনিয়া চালের ভাত হচ্ছে, হওয়ার দিকে এদিকটা হচ্ছে। আমি আলুর দমে ফোড়ন দেবো হচ্ছে জিরে আর হিং। জিরে, হিং, দেবো দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তেজপাতা দেবো, তেজপাতাটা আমি ধুয়ে দিই, ধুয়ে দেবো। আলুটা ফুটলাম, আন্দাজ মতো নুন দেবো। অল্প করে একটু চিনি দিলাম। দেবো হচ্ছে হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার নাড়বো। আমি এটা অনেকক্ষণ ধরে কষাবো, কষিয়ে তারপর জল দেবো। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আলুগুলোর সাইজগুলো খুব সুন্দর, কাটতে হয়নি। করলা ভাজাটা এখানে করবো। টুনিয়া চালের ভাতটা হয়েই গেছে, মোটামুটি হয়েই গেছে। বান্নার খেতে ভাত তো একটু বুঝে করতে হয়। ওপরে ফুটো 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 গর্ত গর্ত হয়ে যাবে, সমান করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। উঠলে গেলে গ্যাসটা কমিয়ে দিতে হবে। ওপর দিয়ে ফুটো 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 হয়ে যাবে, তখন ভাবে ভাতটা হয়ে গেছে। দিনে ভাতটা হতে থাকে। আমি এগুলো জানতাম না, যত বাড়িতে এসে শিখেছি। ঝরঝরা ভাতটা গোবিন্দার বাড়িতে হয় না, আমার বাপের বাড়িতে হয় না। ঝরঝরা গোবিন্দভোগের চাল মনে হচ্ছে আমরা ছানা ভাত, খিচুড়ি এগুলো। আর এই টুনিয়া চাল, আমাদের টুনিয়া চাল আসতো না। এখানে টুনিয়া চালও আসে, গোবিন্দভোগের চালও আসে। মুড়ি ঘন্টা টন্টা হয় তো। আমি এগুলো সব শিখেছি দত্তবাড়িতে এসে আমার শাশুড়ি মাছ থেকে।
যে আলুর দমটা হচ্ছে এর মধ্যে দু চামচে আমার হাতে করা মশলা আমি দিয়ে দেবো, আরো টেস্টটা বেড়ে যাবে। এইটা আবার জল না দিলেও লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে, জল ছাড়া, মানে ঝোল না, কষানো, দারুণ লাগে খেতে। এটা পুরো কষানো, মানে আলুটা তো সেদ্ধ করে নেওয়া হয়, জল না দিলেও হয়, কিন্তু আমাদের তো ভাতে খেতে হবে সোমবার, এই জন্য জল নামিয়ে দেবো। আমি কয়েকটা নামিয়ে রাখলাম, রাতে তাহলে রুটি হয়। জল দিয়ে দিলাম, অল্প জল দিলাম, ফুটে গেলে নামিয়ে ফেলবো। এটা ভাত হয়ে গেছে অলমোস্ট, ভাতটা নামিয়ে ফেললাম। করলাটাই লোহার কড়াতে ভেজে নেব। আমার আলুর দমটা হয়ে গেছে, এবার অরহর ডালটা ফোড়ন দেব, দিয়ে দিয়েছি। করলাটা ভাজা হয়ে গেছে, একটু ভাজি কড়মড়ে হবে। শুকনো লঙ্কা, জিরে, হিং ফোড়ন দেব। অরহর ডালে হিং ফোড়ন দিতে হয়। অরহর ডালের টক ডাল খেয়ে দেবে, খুব ভালো হয়। দিয়ে দিলাম, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেবো, করলাটা ভাজা হয়ে গেছে, কড়মড়ে করলা ভাজা। ডালটা ফুটে গেলে নামিয়ে নেব, দেব নুন, দেব মিষ্টি। অরহর ডাল হচ্ছে বাবা জগন্নাথের প্রিয় খাদ্যর মধ্যে পড়ে একটা। আমরা পুরীর যে ভোগ প্রসাদ খাই তার মধ্যে অরহর ডাল থাকে, খুব মিষ্টি থাকে ওর মধ্যে। বাবা খুব ভালোবাসেন অরহর ডাল খেতে। মন্দিরে সকাল থেকে বাবার রান্নার তাণ্ডব চলে, আমরা রান্নাঘর সান্নাঘর সব দেখেছি, তৈরি হচ্ছে, কাটা হচ্ছে সব। বাবা জগন্নাথ পুরী মন্দিরে পুরীতেই খায়, দুপুরের খাবার পুরীতেই খায় উনি। দুধটা জাল দেবো, অরহর ডালটা ফুটে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে নিরামিষ তরকারিটা বসাবো। লাস্টে তরকারিটা করছি কেননা সময় লাগবে।
ডালে খাওয়ার জন্য কিছু করিনি, করব পাতলা পাতলা করে আলু কেটে ভাজা করব। এগুলো সব এখানে রাখি, পরে ওখানে নিয়ে যাবো টেবিলে। এটা বসিয়ে দিয়ে আলু কেটে নেব। অল্প করে সর্ষের তেল দিলাম, আমি ফোড়নে দেবো হচ্ছে 5 ফোড়ন, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। 5 ফোড়ন দেবো, সামান্য একটু নুন দেবো, মিষ্টি দেবো, ব্যাস, আর কিছু না। হলুদ দেবো, মিষ্টি দেওয়া হয়েছে, হলুদ দেবো। এটা নামানোর আগে একটু গোটা পোস্ত ছিটিয়ে দেবো। জল দিয়ে দিই, সেদ্ধ হতে থাক। পোস্ত বার করে রাখছি, পোস্ত দেবো, ছোটো চামচের 2 চামচে ছিটিয়ে দিয়ে দেবো, ভালো লাগে খেতে, টেস্ট হয়। এবার আমি আলুটা কেটে নেব। দেখো আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে। পোস্ত দিলাম একটুখানি, পোস্ত বাটা, এই ইয়ে করা শুকনো পোস্ত দিলাম। এবার আলুটা কেটে ভেজে নেব। এত সুস্বাদু রান্নার জন্য বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আছে বলেই রান্না ভালো হয়। সবাই খেয়ে আমার রান্না ভালো বলে। আলুটা কেটে লোহার কড়াইতে ভেজে নেব। এখন একটা করে প্রেসার কুকার বসিয়ে দিই।
দেখো মিস্টার দত্তর জন্য আলু চিপস ভেজে নিয়েছি, করলা ভাজা, শাক, নিরামিষ তরকারি, আলুর দম, অরহরের ডাল, এই হচ্ছে আজকের আইটেম। বাড়ির পাতা দই, দেখতে পাচ্ছ, বাড়ির পাতা দই, অরহরের ডাল, আলুর দম, নিরামিষ তরকারি, মিস্টার দত্তর জন্য এগুলো বেড়ে নিয়েছি। এবার ভাত দেবো, এই হচ্ছে টুনিয়া চালের ভাত। ঠিক আছে, রাখি এখন, রাখছি। সবাই তোমরা ভালো থেকো, যে যেখানে আছো। টাটা।